এক জোড়া জুতার দাম 1000 টাকা ভাই। হ্যাঁ, এক জোড়া স্যান্ডেল দাম 1000 টাকা। হ্যাঁ, এই চামড়া একটা 200 টাকা দাম। এটা চামড়া জুতা হয় কত রে ভাই? এই কোন দুনিয়া রে ভাই? মাথা কাজ করছে না আমার একদম। মানে আপনি যেটা বুঝাচ্ছেন যে একটা জুতা নিচ্ছি আমরা 1000 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে এই একটা চামড়া দিয়ে ন্যূনতম 50টা জুতা তৈরি করা যাবে। কত তৈরি হবে ভাইয়া? আর এই চামড়াটার দাম বলছে কত? 200 টাকা ভাইয়া। 200 টাকা। চামড়া তো খরিদ করি এখানে আনি, এখানে এমনি ক্যারিং খুঁজতে আগাতে 25-30 টাকা লাগাছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যারিং ভাড়া আনি। ক্যারিং করুন। তাছাড়া আমি সারাদিন ঘুরেছি, সারাদিন ঘুরে ঘুরে কিনছেন? সারাদিন ঘুরে ঘুরে কিনেছি। আচ্ছা। 40 টাকা দিয়া। হ্যাঁ। আরে বাংলাদেশ কি বাংলাদেশের কিস্তিটা শুনতেছি ভাই। না না, অবশ্যই এটা কষ্টদায়ক একটা বিষয়, হেভি কষ্ট। কারণ আমরা যখন একটা স্যান্ডেল কিনতে যাই অনেক রেটে কিনতে হয়, অনেক রেটে কিনতে হচ্ছে, অথচ চামড়া দাম পাই না। তোমার দাম পাচ্ছি না ভাইয়া। আপনি পেট্রোল দিয়ে জ্বালাই দিতে চাচ্ছেন? নিতে যাচ্ছে না, কিন্তু চামড়া কি পেট্রোল দিয়ে জ্বলবে? ফেলে দিয়ে চলে যাবো। কি করবো আমরা? লস করে কিনে আছি 20 টাকা করে পিস, 5 টাকা বলে না, তাহলে আমরা কি করবো? আর 50 টাকা খরচ করে জ্বালাই দেবো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক শ্রোতা, ঈদ মোবারক। আজ পবিত্র ঈদুল আজহা। আমরাও চলে এসেছি দিনাজপুর জেলার রামনগর এলাকায়। আপনারা দেখছেন আমার সামনে কিন্তু সারিবদ্ধভাবে ব্যাপক চামড়া কেনা বেচা চলছে, মানে আমদানি হয়েছে ব্যাপক, এখনও বিক্রি সেভাবে হচ্ছে না। তো আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কিছু কথা বলবো যে তারা আসলে কী দরে চামড়াগুলো বিক্রি করছে, গরুর বড়টা কী দরে যাচ্ছে, মাঝারি সাইজেটা কী দরে যাচ্ছে, এবং ছাগলের চামড়াগুলোই বা কী দামে বিক্রি হচ্ছে, তো এই তথ্যগুলো দেবো। তো অবশ্যই পুরো প্রতিবেদনের সাথে দেখবেন। তো চলেন আমরা একটু কথা বলতে চাই। কত ভাই? 200? এগুলো কি মাঝারি সাইজের না ছোট না বড়? বড়ই 200। আর ওইটা কত বলছেন ভাই? ওইটা পিস 600। ওটা হচ্ছে কি, ওটা কি কালার ভালো এই জন্য? না, ওটা আড়িয়া। ও, ওটা আড়িয়া। আর এটা গাভী, এটা 200 আর ওটা 600। আপনি দিবেন না এই রেটে? গ্রামে ঘুরে ঘুরে কিনছেন? খাওয়াটাও হয়নি ভাইয়া, এমন অবস্থা ভাইয়া। আচ্ছা আচ্ছা, সকালে খাবারটাও হয় নাই? খাবার খাইতেও পারিনি। এত ব্যস্ততম সময় পার করছেন শুধু চামড়া কেনার জন্য? ঈদের নামাজ পড়ছেন তো? ভাই ঈদের নামাজ পড়ছি ভাই। হ্যাঁ পড়ছি, আল্লাহ পড়েছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আমরা ধারণা দিয়ে দেখি এগুলো কেমন রেটে আপনাদের কেনা পড়ছে। মনে করেন এটা আমাদের 800 পার কিনা আছে, 810 টাকা গায়ে পড়ে গেছে। আর এখানে বলতেছে 600, 700 পর্যন্ত উঠছে। এটা 300 পর্যন্ত উঠছে। আর এটাও কি পুঞ্জিটা বলছে নাকি তার থেকে আরো কম বলছে? মানে যে রেটে কিনছেন তার থেকে আরো কম বলতেছে। এটা তো সংরক্ষণ করার উপায় নাই, বিক্রি তো করতেই হবে আপনাকে। মশা কামড়াচ্ছে? না, বাব্বাটাই আছেন। হ্যাঁ, দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। ক্যারিং করে নিয়ে আসছেন। ঠিক আছে চাচা, অবশ্যই কষ্ট নিয়ে আমরা বিক্রি হয়ে যাবে হয়তো। ঠিক আছে। হ্যাঁ, আমরা একটু দেখছি। আমরা দিনাজপুর চামড়া বাজারে অবস্থান করছি। দেখছেন যে এই পাশ দিয়ে একটা একটা করে ট্রাক ঢুকতেছে, যে সবাই কিন্তু চামড়া নিয়ে বসে আছে সব বিক্রির উদ্দেশ্যে। এই যে আমরা আপনাদের কিছু দৃশ্য দেখাবো, কিছু ব্যক্তির সাথে কথা বলবো, কিছু তথ্য নেব আমরা। এটা কি প্রসেসিং চলছে? লবণ মাখাবেন? লবণ কখন মাখাবেন? ভিতরে আপনাদেরই এখানে আছে, চামড়া আড়ত আছে। ঠিক আছে। আপনি কি এখানে কিনছেন না এলাকায় কিনছেন? এখানেই। আচ্ছা। এই যে দেখছি চামড়া। আমরা একটু সামনের দিকে যাব। দেখছেন সবাই কিন্তু প্রসেসিং করছে এগুলো বিক্রির জন্য। আমরা একটা দেখানোর চেষ্টা করছি। চাচা আসসালামু আলাইকুম। এগুলো বিক্রির জন্য চাচা? কেমন দাম উঠে? কেমন? 700-800। আড়িয়া না? আড়িয়া গরু বড় এগুলো বড়। এই দেখছেন 700-800 বলছে। 700-800তে কিন্তু উনি বিক্রি করে নাই। আপনারা কি এখানে কিনছেন না এলাকায় কিনছেন? এলাকায় কিনছেন। আপনারা কেমন দামে কিনতে পারছেন? মেলা দাম, কিন্তু সেরকম দাম হচ্ছে কি? সেরকম দাম পাচ্ছেন না।
আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখছি। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এগুলো সবগুলোই কিন্তু বিক্রির উদ্দেশ্যে। আমরা বেশ কিছু ব্যক্তির সাথে কথা বলবো, আপনাদের কিছু তথ্য দেবো। চাচা আসসালামু আলাইকুম, কি খবর, ভালো আছেন? ঈদ কেমন কাটলো বলেন তো? ভালোই কাটছে। চামড়ার কেমন ব্যবসা হচ্ছে? চামড়ার কোনো বাজার নাই বাপ, চামড়ার কোনো বাজার নাই, না দাম বলে না, 1 টাকা দাম বলে না। দাম বলে না। কিনছেন কি এলাকায় না এখানেই? এলাকায় কিনছি। এলাকায় কিনছেন। এগুলো কেমন দামে কিনতে পারছেন? 500, 600, 800 সাইজ অনুযায়ী। কেমন দাম কেমন বলে বলেন তো? 1 টাকা দাম বলে নাই। 1 টাকা বলে নাই, কিন্তু চামড়া তো বিক্রি করতেই হবে, চামড়া তো বিক্রি করতেই হবে। এটা তো আর বাসায়। দামে বলে না, এগুলো খাসি। দামে বলে না। আচ্ছা আচ্ছা, 10 টাকা বলুক তা বলে। 10 টাকা যদি বলতো তবু মনে সান্ত্বনা একটা পাইতেন, কিন্তু সেটাও বলে না। এই এক বস্তা আছে এটা। ওখানে 1 বস্তা আছে। আচ্ছা আচ্ছা, আমরা যে কুরবানি দিয়েছি খাসি, তা আমাদের তো ওখানে কেউ কিনতে যায় নাই, পরে ফেলে দিতে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখছেন আমরা একটু সামনে আগাবো, দেখি সামনে কিছু তথ্য দেবো আপনাদের। চামড়ার কিন্তু বিশাল, আপনারা জানেন যে। চাচা আসসালামু আলাইকুম, চামড়ার ব্যবসা, গরুর ব্যবসা, চামড়ার ব্যবসা সব আপনারাই ধরে আছেন। কি অবস্থা বলেন দেখি, হয় ব্যবসা? অবস্থা টুকটাক ভাব। এখন দাম দাম কেমন বলে? দাম দর তো আমরা যা গ্রামে কিনছি তাহলে তো খুব একটা লাভ হয় না। গ্রামে যা কিনছেন তার থেকে আরো লস করে বলে, তাই নাকি? কত দাম কেমন উঠছে এগুলা? এগুলো 600 বলে, এগুলো 600 বলে। কত ফিট হয়ে গেল? কত ফিট? ফিটের কথা তো ফিট অনুযায়ী না, মানে সাইজ অনুযায়ী। সাইজ অনুযায়ী আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা কত করে ফিট কিনছেন? আমরা এটা ফিট দর কিনি, ফিট আইডিয়া করে, চোখে মাপে আইডিয়া করে কিনছি আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে চামড়ার ব্যবসা ভালো নাই? না লাভ হবে না বাবু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরেকটু সামনে যাই। দেখছেন সবাই বসে আছে, তার মানে এগুলো বিক্রি হয় না এখনো। দেখছেন শুধু চামড়া খাওয়া তো দর্শক শ্রোতা, আমরা রয়েছি দিনাজপুর জেলার রামনগর এলাকায়। আপনারা জানেন যে দিনাজপুর জেলার যত গরু জবে হয়েছে, যতগুলো হালাল হয়েছে, সব চামড়াই কিন্তু এখানে এসেছে। এখান থেকে কিন্তু কেনাবেচা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। বিশাল বাজার। চলছে, জয়ী হয়েছেন, জয়ী। ঠিক আছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এই যে চামড়া ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা, এগুলো আপনারা কিনলেন না বিক্রি করছেন? বিক্রি করতে আসছি। কিনছেন কোথায়? কিনছি পুরাটে। পুরাটে এলাকায়। এলাকায় হ্যাঁ এলাকায়। কেমন দাম কেমন বলে বলেন তো? আপনাদের তো সব থেকে বড় বড় সাইজ মনে হচ্ছে। হ্যাঁ এগুলো কত করে দাম বলে? এটা বিভিন্ন রেটের আছে ভাই। বিভিন্ন রেটের। কত বলছে সর্বোচ্চ? সর্বোচ্চ 700 টাকা পড়ছে ভাই। 700 টাকা দেন নাই? না, কিনতে কেমন পড়ছে? কিনতে পড়ছে ওইটা। কিনতে পড়ছে এটা? হ্যাঁ কিনতে পড়ছে ওইটা। আচ্ছা আচ্ছা, আপনার ফিট হিসাবে কিনেন নাকি আমরা সাইজ হিসাবে কিনি, চোখে আইডিয়া অনুযায়ী? চোখের আইডিয়া অনুযায়ী। আচ্ছা আচ্ছা, তাহলে চামড়া তো বিক্রি করতেই হবে। হ্যাঁ তা তো অবশ্যই করতে হবে, যেহেতু নিয়ে ফেলাই হ্যাঁ হ্যাঁ, হবে। আচ্ছা আচ্ছা, আজকে তো সব বিক্রি হবে? হ্যাঁ আজকে ইনশাআল্লাহ সব বিক্রি করে দিই। কম দাম হলেও দিয়ে যেতে হবে? হ্যাঁ দিয়ে দিতে হবে। কি মনে হচ্ছে? আমাদের তো মোকাম নাই যে লবণ রাখে। হ্যাঁ হ্যাঁ, তো কি অবস্থা হয় চামড়ার ব্যবসা? চামড়ার ব্যবস্থা তো ওইরকম। এখন একটা জোড়া কিনতে গেলে 1000 টাকা লাগে। হ্যাঁ, আর একটা চামড়া কিনতে গেলে কম লাগে। কম লাগে, 1000 থেকে কম। হ্যাঁ 1000 অথচ থেকে কম। একটা চামড়া দিয়ে 10 জোড়া ন্যূনতম 10 জোড়ার মতো হয়। তার থেকেও বেশি হতে পারে। হ্যাঁ তার থেকেও বেশি হতে পারে। আচ্ছা আচ্ছা,
তাহলে আপনারা বলতে চাচ্ছেন যে আমরা যখন কিনতে যাচ্ছি ঠকে যাচ্ছি, বিক্রি করতে যাচ্ছি তাও ঠকে যাচ্ছি। হ্যাঁ, তাহলে যাবো কোথায়? যাবো কোথায়? আমরা যাতে ভালোভাবে বিক্রি করতে পারি, ভালোভাবে টাকা টুকা যেন হ্যাঁ, পাই, হ্যাঁ। সেইভাবে যেন আপনারা সেটা প্রত্যাশা করতেছি। হ্যাঁ, সেটাই প্রত্যাশা। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটু হয়েছে ভাই, ছাগলের চামড়া বিক্রি হয়েছে? হয় ছাগলের চামড়া বিক্রি হয় না, এখন দাম কম বলতেছে ভাই। কত করে বলছে ভাই? 20 টাকা পিস 20 টাকা বলছে, তো অনেকে বলতেছে দামে বলে নাই। ওই 20 টাকা। তাও তো পাইছেন 20 টাকা আপনি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু দেখি সামনের দিকে যাই। এটা সাইড কর। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিক্রি করতে আসছেন? জি, কিনছেন কোথায়? কিনছি আমি মিশন রোডে। আচ্ছা, আপনারা সাইজ অনুযায়ী কিনছেন নাকি ফিট হিসাবে? সাইজ অনুযায়ী। তো কি অবস্থা, যে হিসাবে কিনছেন হয় কিছু লাভ বলে? না, লাভের এখনো আশা করি নাই। মুখ দেখেন নাই? মুখ দেখে নাই। হ্যাঁ, হ্যাঁ। যে হিসেবে কিনছি সেটার দাম এখনো আমরা পাই নাই। পান নাই? জি, আচ্ছা, এগুলো কত করে বলছে? আপনার সাইজ তো বড় বড় সব থেকে। কত করে বলছে? দামও বড়। এগুলো কিনা আমাদের বেশি দামে। কত দামে? 700-800 করে কিনা। এখন কত বলে? এখন বলতেছে 6, 6.5। 6, 6.5। জি, আচ্ছা আচ্ছা, তার মানে 100-150 টাকা 200 টাকা লস। হ্যাঁ এরকমই। এখন তো ওইরকম একটা কাস্টমার পার্টিতে এখনো আসে নাই। আসে নাই? হ্যাঁ, আসতেছে, হয়ে যাবে। আজকে মাহাজনরা আসে, দেখা আচ্ছা যাক। আচ্ছা। আর মাহাজনের ছাগলের চামড়া কিনেন নাই? ছাগল কিনছি, ছাগল ফেলা দিয়ে আসছি রাস্তায়। ফেলাই দিয়ে আসছেন? জি। কেন 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 ছাগল কেউ নিতে চায় না? নিতে চায় না? কত করে কিনছিলেন? ওটা কিনছিলাম 20 টাকা, 10 টাকা। কিন্তু 20 টাকা 10 টাকা ওকে বলে না। না না না, ওটা ফেলা দিয়ে আসছি, ওটা নিবে না। শেষ মাস ফেলে দিয়ে আসতে হলো। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছিলাম দিনাজপুর জেলার রামনগর এলাকায়। আপনারা জানেন যে দিনাজপুরের যত গরু জবা হয় সব কিন্তু এখানেই বিক্রি হয় এই চামড়াগুলো। তো আমরা কিছু ক্রেতা বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করলাম, আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। তো ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা দিনাজপুর চামড়া বাজারে অবস্থান করছি। আপনাদের সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আমরা আপনাদের প্রতিনিয়ত বিভিন্ন বাজারের তথ্য দেই। আজকে আমরা এই যে দেখছেন যে চামড়ার কিন্তু ব্যাপক